জাতীয় স্টেডিয়ামে টাইগারদের ফিটনেস টেস্ট, যেখানে সবাইকে অবাক করে রীতিমতো বাজিমাত করেছেন পেসার নাহিদ রানা। বয়স কম হলেও দৌড়াতে ভালোই জানেন এই পেসার। নিয়ম ছিল ক্রিকেটারদের 1600 মিটার অতিক্রম করতে হবে সর্বোচ্চ 6 মিনিট 40 সেকেন্ডে। সেখানে সবাইকে অবাক করে নাহিদ পেরোলেন 5 মিনিট 30 সেকেন্ডে। সবার সেরা যখন নাহিদ, সেখানে সবার শেষে নামটা মুস্তাফিজুর রহমানের। কিছুদিন আগ পর্যন্ত ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা পর্যবেক্ষণের জন্য ইয়ো বা বিপ টেস্ট দিতে হতো। তবে নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি যোগ দেওয়ার পর থেকে করেছেন 1600 মিটার দৌড়ের ব্যবস্থা, যেখানে ক্রিকেটারদের এই অবস্থা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের জন্য স্কিল ট্রেনিং শুরুর আগে এখন চলছে ফিটনেস ক্যাম্প। গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে রোববার সকালে ফিটনেস টেস্ট দেন ক্রিকেটাররা। ভোরবেলা শুরু হওয়া এই সেশনের শুরুতে গা গরম করে নেন ক্রিকেটাররা। পরে দুই ভাগে দেন 1600 মিটারের দৌড়। প্রথম ধাপের 1600 জনের মধ্যে সবার আগে ছিলেন নাহিদ রানা। মাত্র 5.5 মিনিটে দৌড় শেষ করেন তিনি। বেশ জোরে আওয়াজ করেই নাহিদের টাইমিং জানান নাথান কেলি। 6 মিনিট 1 সেকেন্ডে দৌড় শেষ করে 2 নম্বর ছিলেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ও টি20 থেকে অপশন নিয়ে ফেলা মুশফিকুর রহিম 6 মিনিট 10 সেকেন্ডে 1600 মিটার পূর্ণ করে তৃতীয় হন। 39 বছর বয়সেও কম যান না মুশি, নিয়মিত অনুশীলনী যার কারণ। দ্বিতীয় ভাগে দৌড় দেন 15 ক্রিকেটার। এই দফায় 5 মিনিট 53 সেকেন্ডে 1600 মিটার শেষ করেন তানজিম হাসান সাকিব। তারপরেই ছিলেন 6 মিনিটে শেষ করা শাহাদাত হোসেন দীপু। তৃতীয় হওয়া পারভেজ হোসেন ইমনের লেগেছে 6 মিনিট 13 সেকেন্ড। এছাড়া সৌম্য সরকার 6 মিনিট 19 সেকেন্ড, মোহাম্মদ সাইফুদ্দিন 6 মিনিট 21 সেকেন্ড, তাইজুল ইসলাম 6 মিনিট 32 সেকেন্ড সময় নেন। বাকি কারো সময় শোনা যায়নি, বিসিবিও আনুষ্ঠানিকভাবে এটি জানায়নি। প্রথম ভাগের 11 জনের মধ্যে সবার শেষে ছিলেন মুস্তাফিজুর রহমান। আরেক পেসার হাসান মাহমুদ ছিলেন শেষ থেকে দ্বিতীয়। পরের ধাপে সবার পরে শেষ করেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম। তার আগে ছিলেন 2 পেসার ইবাদত হোসেন চৌধুরী ও তাসকিন আহমেদ। দেশের বাইরে থাকায় এই টেস্টে অংশ নিতে পারেননি টি20 অধিনায়ক লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় এবং এই দলের সফরে থাকা 4 ক্রিকেটার নূর হাসান সোহান, সাইফ হাসান, আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। মিরপুরে আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। পরে 20 তারিখ সিলেটে চলে যাবে বাংলাদেশ দল। সেখানেই হবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।